শেষ পর্যন্ত কোনোটাই ধরা হয় না। তা আমি মনে করি যে আমরা কেন মারামারি করব? আপনারা কেন মারামারি করবেন? আমরা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তো আমাদেরকে বলেন না যে তোমরা মারামারি লাগায় রাখো। উনি তো বলেননি যে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করো। উনি তো বলেন নাই যে আমার দানের শেষ পাশ করার জন্য আমার একটা গ্রুপ লাগবো, এই গ্রুপটা থাইকা খালি এটা আমার শিলমেরা দিব। উনি তো এই রাজনীতি করেন না। আমি যদি রাজুর মতো সে রাজনীতি করতাম তাহলে আমি কইতাম যে এই গ্রুপটাই থাকবো, বাকি লোক বাইরে থাক, তোরা স্থান কালে এই গ্রুপ পরে শিলমেরা দিত আমারে নাকি। তাই চলাঞ্চল যদি এগুলি করা হয়, পুলিশ আনসার বিডিও আর্মি কারো বাফার কোনো করার ক্ষমতা নাই এখানে। কারণ সরকার যদি চায় চুরি হোক তা চুরি হবেই নাকি। কিন্তু তারেক রহমান বলে না, আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। যাদের আর্মি আসে, বিজিবি আসে, আমরা সবাই সহযোগিতা করি। যারা যারা ভোট দিতে চায় ভোট দেয়, যারা ভোট দিতে পারে না তারা বাইরে থাকে। কিন্তু আমরা চাই বাইরেও আসুক, সবাই এলাকায় বসবাস করুক, সবাই ভোট কেন্দ্রকে ভোট দিক। কারণ কিছুদিন পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, একটা চেয়ারম্যান নির্বাচন করতে গিয়ে সবার ভোট লাগবো না? তো সবার ভোট যদি লাগে তা সেই ক্ষেত্রে আমাদের তো অবশ্যই পরিবেশটা ঠিক করা দরকার। মেম্বার বানাতে গেলে তো ভোট লাগবো। তো এত সবকিছু আপনি করবেন কিভাবে আপনি যদি একটা সুন্দর পরিবেশ না করেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, যার জন্য জীবন বাঁচিয়ে রেখে কিন্তু জঙ্গলে মঙ্গলে ঘুরে ঘুরে আপনাদের কাছে আসতেছি, এইগুলো যাতে আর না হয়, ঠিক কিনা? আপনারা কি চান ঝগড়া হোক? আপনারা কি শান্তি চান? আজকের পরে কি আপনারা কেউ মারামারি করতে চান? আব্দুল্লাহ বলেন চান না। তাইলে আমি যে কথাটা বলবো আপনাদেরকে, আমি তাদের কাছে কথা দিয়ে এসেছি যে আজকের পরে আপনারা বুক ফুলে হাঁটবেন। যদি কেউ আপনার গালি দেয়, এই গালিটা আপনি আমারে কইবেন, জানাইবেন, আমার নেতারা জানাবেন, কিন্তু কোনো উত্তর দেন না। আর আপনারা যদি কেউ গালি দেন, হেরা কিছু কইব না, হেরা বিচার দিব। আমরা 5 জন, হ্যাঁ 5 জন মিল্লা 10 জন একটা টিম করব বিচার করার লাগিয়া। ছোটখাটো ঘটনা ঘটলে তা দিয়ে আমরা সমাধান করলাম। কিন্তু ওই অস্ত্রের দিকে যাওয়া দরকার নাই, মারামারির দিকে যাওয়া দরকার নাই। কারণ আমরা তো মারামারি করতে আসি নাই। আমি তো 2 গ্রুপ লাগে কুস্তিগিরি করতে আসি নাই। 2 গ্রুপে মারামারি লাগাই আমি তামসা দেখতে আসি নাই। আমি চাই আপনারা 5 জন মুরব্বী, ওখান থেকে 5 জন মুরব্বী নাম দেন। আজকের পরে আমি একটা টিম করে দিব, যে কোনো গন্ডগোল হলে আপনারা বসে বসে সমাধান করবেন। এরপরে এই দিয়েছিল মঞ্চে হজল বই আছে, আরো নেতৃত্ব আছে, ডাক দিবেন, আসবে। আমরা একটা টিম করতেছি, আমাদের রায়পুর উপজেলা বিএনপি আর অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি মিলাইয়া 20-22 জন বা 30 জন হতে পারে, 2টা গ্রুপ হইব। এরা প্রতি মাসে প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে গিয়ে এভাবে সভা করব, যাতে কোনো ঝগড়া না হয়। এতে করে যদি ছোটখাটো ঝগড়া হয় ওনারাই সমাধান করবেন। কেন? কারণ আমরা বিএনপি মাত্র ক্ষমতায় আছি, এখনো যদি আমরা এই অঘটন ঘটে, এত সবকিছু উল্টাপাল্টা কাজকর্ম হয়, পুলিশ ভাইরা কাজ করবো কোথায় গিয়ে? আমরা মারামারি ফিরাইবো না চুর ফিরাইবো না মাদক ব্যবসায়ীরা ধরবো গিয়া? সবাই দিতে হয়তো আপনাদের পিছনে। কাজে আমরা নেতা কর্মীরা এখন সোচ্চার হয়ে গেছি। কিছুদিন আগে নীলক্ষার ঘটনা পরে তার 2 দিন পরে সদাগর কান্দি সানপুরে গন্ডগোল লাগার সম্ভাবনা ছিল। আমার নেতৃবৃন্দরা এরা সবাই গিয়া সারাদিন মিটিং করে সমাধান করে দিয়েছে। আবার অনেকের ভাল লাগে না, আরে এমপি সাহেব একটু বালা চালা লেতেছে, ভাল লাগে না। কিন্তু ওই শয়তান আছে না, শয়তান কিন্তু আবার উস্কানি দেয়, এই বইয়ের লাগা যা, উস্কানি দেয়। কাজী উস্কানিতে সারা দিয়েন না। আমার অনুরোধ থাকবে, অনেকে আপনার ভালো চাইবো না, আমরা সংসার ভালো চলুক চাইবো না। অনেকের ব্যবসা বন্ধ হয়ে যায়। কাজী এই ব্যবসাগুলো বন্ধ হোক, আপনারা শান্তিতে থাকেন। আপনার সন্তানরা স্কুলে যাক, ওদের সন্তানরাও স্কুলে যাক, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না, কোথাও হিপটিজিং করবেন না, প্রত্যেকটা সুন্দর পরিবেশটা বজায় রাখেন। আমরা যে কষ্ট করতেছি একটা কথা মনে রাখবেন, আমরা এই কষ্টটা কি আপনাদের এই টিম নিয়ে ঢাকাতে কমপক্ষে 15টা মিটিং হয়েছে না আমার লগে, কমপক্ষে 15বার বসছি না। আপনারা অনেক ধৈর্য ধরে বলছেন ভাই মিট করে দেন, মিটমাট করে দেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। হাবিব ভাই অনেক কত টেলিফোন করে আমারে, এই মাস্টারও কতবার ভাই আপনারা মিটমাট করে দেন। আপনাদের ধন্যবাদ জানাই যে হ্যাঁ ঠিক আছে, আমরা স্বীকার করেন যে আমাদের ভুল হয়েছে, আমরা এটা মিটমাট করে দেন। ওদেরও তো কিছু মানুষ গেছে, ওদের তো কষ্ট আছে ভিতরে, যেভাবে মানুষগুলো তো মারা গেছে,
10টা লোক মারা গেছে, 7টা নাকি 10টা? হ্যাঁ, 7 জন মারা গেছে, প্রথম 6 জন, পরে 1.5টা মারা গেছে নাকি 7.5, যেটা ফেটে মারা গেছে এটা হলো অর্ধেকটা নাকি? তা হিসাবটা হলো এরকম। যাই হোক, আসলে আমরা ভাবতে পারি না আগেকার দিনে একটা লাশ 10 লাখ 20 লাখ করে দিয়ে সমঝোতা করতো, কিন্তু আমার মধ্যে এই জিনিসটা আমি কল্পনা করতে পারি না। একটা মানুষের জীবন 10 লাখ আর 20 লাখে হয় না, এটা অনেক অনেক বড় জিনিস। একটা মানুষের জীবনে সে অনেক টাকা কামাই করতে পারে, তার পরিবারকে দিতে পারে, কিন্তু আমরা এই যে আপনারা মারামারি করার পরে লাশ টাকা দিয়ে সমঝোতা করা, এটা আমার কাছে খুব খারাপ লাগে। তা আমার কথা হলো একটা পরিষ্কার, আজকে যদি ওরা বলে যে আমরা আইনের শাসন চাই, বিচার হবে, আজ অথবা কাল এটা বিচার হবেই। ওরা যদি বলে যে না ঠিক আছে আপনারা মিলাই দেন, আপনারা কোন যদি মিলাই দেন, তাহলে এটা হবে। এখন ওনাদেরকে আমরা বুঝাইছি, অনেকভাবে বলছি, কারণ ওদের কিছু মানুষ মারা গেছে, তো কষ্ট ভিতরে, পরিবারগুলো কষ্ট আছে। ওনারা আমাদেরকে দায়িত্ব দিছে যে আপনি যা মনে করেন আপনাদের নেতৃবৃন্দ যেভাবে মনে করেন এভাবেই সমাধান করে দেন, আমরা মেনে নেব। কিন্তু কন্ডিশন একটা, কেউ কাউরে দেখলে, আসলে, গেলে, মিটলে আপনারা কাউকে আঘাত করবেন না, গালি দিবেন না, উস্কানি দিবেন না, বাচ্চাদেরকে ইপটিজিং করবেন না, খারাপ পরিবেশ সৃষ্টি করবেন না। আমি চাই আপনাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক। প্রথমে আমরা ফুলার এখানে বিয়া করান, হ্যাঁ আমরা ফুলার এখানে বিয়া করান, করে আমরা মজবুত সংসার ভিত্তি সৃষ্টি করেন, আপনাদের মধ্যে একটা মহব্বত বাড়ান। ভাই জোর করে আমি নিয়ে 2 গ্রুপ নিয়ে এক্ষুনি মিলা যাও, আমি জোর করতে চাই না, এটা মন থেকে আসে, হৃদয় থেকে আসে। হ্যাঁ, কারণ একটা কথা আছে, ওরা বলতে পারে যে আমরা যে এখন মহিলার একটা ক্ষতিপূরণ দরকার, ওইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কোন পথে আমরা এটা সমাধান করলে ওরাও খুশি হয়, আপনাদের সাইডটা বাঁচে এবং মামলা মিটমাট করা হয়। যদি আমরা সামাজিকভাবে মিটমাট করে ফেলতে পারি তাহলে মামলাটা উঠে যাবে, না হলে মামলা মতো চলবে, আপনারা আপনাদের মতো চলবেন, আপনারাও যাবেন ওইদিকে, ওরা আসবে এদিকে, তো কারোর প্রতি কোনো বাধা নাই। আমরা যেমন আমাদের গ্রামে মারামারি, কিন্তু কেউ গ্রাম ছাড়া যায় না, কাউকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় না। দেখা হয় বাজারে, স্বাস্থ্য দেখা হয়, একজন দেখা হয়, কিন্তু মামলা পাইতেছে, বাজারে গেলে কিন্তু একসাথে চা খা। আবার আপনাদের যাই হয়েছে, আমরা চাই আপনাদের মধ্যে সেই সুন্দর সম্পর্কটাকে তৈরি করেন। আপনারা দেখলেই ধরে না মাইন্দা ফিরাইবেন, আপনারা অনেকগুলো অন্যায় করছেন। আপনারা মধ্যনগর পাইছেন, 2 জনে ধরে এসা পায়ের মধ্যে গাইটাই দিচ্ছেন, রাস্তা ধরে যান গা, মারেন, মানুষ তো 7টা মারা লেছেন, এরপরও আবার এগুলো করবেন কেন? আপনাদের ধৈর্য ধরতে হবে বেশি, কারণ আপনারা মানুষ মারছেন, এদের মানুষ গেছে গা, এদের কষ্ট বেশি। তারপর ওদেরকে বলেছি যে তোমরা সাবধান, দ্বিতীয়বার কিন্তু কোনো মারামারি যাবে না। তারা আমাদের সে কমিটমেন্ট দিয়েছে যে আমরা যাবো না মারামারি করতে। মানে আপনাদেরকে আমার অনুরোধ রইল, আপনাদের মারামারি চিহ্ন থেকে দূরে সরে যান গা। এখন আমরা কিভাবে মিটমাট করতে পারি, আমরা একটা প্রস্তাব তৈরি করবো, আপনাদের সাথে বসবো একদিন, আপনাদের মুরব্বী মাস্টার সোহার 2-4-5 জন আমরা বসবো, বসে একটা প্রস্তাব তৈরি করে তাদেরকে প্রস্তাব দেবো, আলোচনা করবো, এরপরে এখান থেকে 5 জন, ওখান থেকে 5 জন নিয়ে বসবো, ফেস টু ফেস বসা আস্তে আস্তে আমরা আগে একটা সমঝোতায় চলে আসবো, এটা মিটমাট করে ফেলবো। মোট কথা হলো আমরা শান্তি দিতে চাই, ঠিক না? এলাকা শান্তিতে রাখতে চাই তো কি আমরা কোন উস্কানিতে পা বাড়াবো? এই সুন্দর জিনিসটা ঠিক থাকে। আমি বারবার একটা কথা বলছি, যত জোর করে করি মিলাই দেই, ওরে দেখলে বাজার আইলে আপনি যদি মারেন, এই কালকা সলে আবার মারামারি, এগুলো সমাধান হইব না। কাজী ওই তিক্ততা থেকে বেরিয়ে আসতে হবে, সবার সাথে একটা মহব্বত সৃষ্টি করতে হবে, নিজের মধ্যে একটা সম্পর্ক বৃদ্ধি করতে হবে, তাইলে আমরা পারবো এগুলি। কাজে আপনারা ওগুলি করবেন না। আমরা অলরেডি আজকে যেহেতু অনেক দিন পর তাদের এখানে গেছি, নিজে বুঝতে পারেন তাদের গোষ্ঠীর লোকেরা রাজি না হলে তো যেতে পারতাম না। তারা যে দায়িত্ব দিচ্ছে আমাদের নেতৃবৃন্দের হাতে, আমার কাছে, যে আপনি যেভাবে মন চাই এইভাবে সমাধান করেন, আমাদের কোনো আপত্তি নেই। এর চেয়ে বড় কথা আর কি হইতে পারে? আপনারা তাই করেছেন যে মন চাই এমনি সমাধান করেন, আমরা রাজি আছি। তারপর আমরা বলবো যে না আপনারা 5 জন, হ্যাঁ 5 জন লইয়া এক জায়গায় বসবো, বসে প্রথমে 5 জন আপনারা বসবো, তারপর 5 জন বসবো, এবার উভয় পক্ষ নিয়ে বসে মিটমাট করে এখানে এসে বড় একটা অনুষ্ঠান করে আমরা এটা সমাধান করে দিব ইনশাল্লাহ।
মনে রাখবেন, এখন ওরা আপনার আত্মীয়, আর ওরা মনে করবে আপনারা ওনাদের আত্মীয় ভাই। সেইভাবে আপনারা থাকেন সবাই মিলেমিশে, আর আমাদেরকে কাজ করার সুযোগ দেন। সেজন্য কিছুদিন যাইবো, এর ভিতরে যারা কোনো কিছু না ঘটে, আপনি মাস্টার সাহেব আপনি কিন্তু দায়িত্ব নেবেন এটা, ঠিক আছে? আপনি কিন্তু দায়িত্ব নেবেন যাতে আর কোনো লোক আপনার পক্ষ থেকে ওখানকার কোন লোককে কোনো আঘাত না করে, কোনো খারাপ ব্যবহার না করে, কাউকে কোথাও থেকে তুলে নিয়ে না যায়, কার কোনো অবিচার না করে। না ঠিক আছে আপনার, কিন্তু আগে যে জিনিসগুলো হয়েছে আমার লগে কয়েকবার ঢাকা মিটিং হওয়ার পরে দুদিন পরে দেখে একটা অঘটন ঘটে, আবার আবার বসার পরে আবার দুদিন পরে আবার একটা অঘটন ঘটে। দয়া করে এই জিনিসগুলো আর না হয়, কারণ এটা আরো আগে সমাধান হয়ে যেত, কিন্তু হয় না। এ কারণে, কারণ আপনাদের এখানে চাপ সৃষ্টি করার জন্য তাদেরকে ধরে ধরে লয়ে যান, গা বাংলাদেশে মারেন, এগুলি করবেন না। আমরা হাত দিছি সমাধানের জন্য, কারণ আমরা একটা মনে রাখবেন, আজকে পুলিশের সংখ্যা একটু কম, পুলিশ আরো 60টা আসতেছে, 3টা স্পিড বোট আসতেছে, তার 3টা ফাঁড়ি হইব রায়পুরাতে, একটা থানা হইতাছে, একটা উপজেলা হইব। বেশি দিন না, ঠ্যাঙ্গের লগে বাড়ি খাইবে পুলিশ, ঠ্যাঙ্গের লগে লগে বাড়ি খাইবে পুলিশ, গেটতলা রায়পুরা বলা বলে পুলিশ দেয়। এই দিন আর দিন থাকবো না রায়পুরাতে, এই রায়পুরার চেহারা পাল্টা এলাম ইনশাল্লাহ। দেয়নি কাজ কেউ করতে পারবে না, আমি ইঞ্জিনিয়ার সব বলে গেলাম এখানে, বেশি দিন আর কিছুদিনের ভিতরে দেখবেন। কাজে আসুন আমরা সবাই মিলেমিশে সুন্দর পরিবেশ সৃষ্টি করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা রায়পুরাতে একটা সুন্দর সমাজ গঠন করি। তারপরে না আমি এলাকার উন্নয়ন করবো, কোন জায়গায় রিসোর্ট দেবো, কোন জায়গায় ইন্ডাস্ট্রি করবো। আর আমি নিজে তো বাড়ি করতে চাই, আমি বাড়ি করবো, আমার বাড়ি থেকে যাও আক্রমণ করে, তাহলে আরো সমস্যা। ঠিক আছে না? আমিও চরাঞ্চলে বাড়ি করবো ইনশাল্লাহ, আপনার লগে থাকবো, দেখি কে কত ঝগড়া করতে পারে, আমি আপনার লগে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, সব কথার একটাই কথা, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, সবাই মিলেমিশে থাকতে চাই। আপনাদের লইয়া থাকবো, সবাই একসাথে থাকবো, এই গ্রুপ সেই গ্রুপ কথা না, সবাই মিলে আমরা এক গ্রুপ, সবাই নিয়ে বিএনপি, সবাই নিয়ে বিএনপি সরকার, সবাই মিলে আমরা তারেক রহমানের দল বিএনপি করি। আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই, ওনাকে সহযোগিতা করতে চাই উন্নয়নের জন্য, ওনাকে সহযোগিতা করতে চাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। আজকে যদি ঘন ঘন মারামারি হয়, সাথে সাথে 4টা-5টা লাশ যায়, তা আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে তুমি করোটা কি? আমার সরাসরি বলছে তোমার কি পাওয়ার দরকার বলো, তুমি পারো না কেন? আমি বলছি ওস্তাদ, আমি 8টা ইউনিয়নের মধ্যে 7টা মারছি, আর একটা ভারি নাই, কারণ হলো 4 মাসের মধ্যে একবার শয়তান বর করছে, তো রাতে এসে আক্রমণ করছে। আমার লগে কথা দিছিল যে তারা করবে না, পরে উনি আমার একটা কথা বললেন, তোমার যা করা দরকার আমাকে বলো, আমি সেটাই করব, সেটাই সাপোর্ট দেবো, তবু তুমি বন্ধ করো। এই যে একটা সাপোর্ট দেয় একটা স্বরাষ্ট্রমন্ত্রী, একটা আইজি, এর চেয়ে বড় কি আছে বলেন? এটা তারেক রহমানের জন্য হয়েছে। কারণ আমি সংসদ দ্বারা বলবো, মাননীয় স্পিকার আমার তো সহযোগিতা করে না, তাই না? কিন্তু উনি কিন্তু ওনার চেম্বারে আমার বসায়া 1 ঘন্টা গল্প কইরা এলাকার সমস্ত কিছু জানছে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন আইজিপি। এগুলো তো আমরা আগে পারতাম না, আমাদের এমপিরা এগুলো করতো না, এখন আমরা পারি, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। কম্বিং অপারেশন লাগবো, আমি তো কম্বিং অপারেশন করাতে পারি, করলে তো অনেকের ক্ষতি হইব, অনেক মানুষের জীবন নষ্ট হইব কম্বিং অপারেশন করলে। একের পাসপোর্ট দেখা দেখা বাসাতে বেরিয়ে দিব, আইডি কার্ড দেখা দেখা বাসাতে বেরিয়ে দিব, সেই কম্বিং অপারেশন আমরা বন্ধ রাখছি। তা আমরা চাই শান্তিতে সুন্দর পরিবেশ সৃষ্টি করে, সবার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করে তুলতে। কারণ আমরা 5 বছরে ফিরে যেতে চাই না, 5 বছর আবার নেব, 5 বছর আবার নেব, 5 বছর, এভাবে তারেক রহমানের দেশ উন্নত দেশ না করা পর্যন্ত আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবার কাছে সহযোগিতা চাই, দোয়া করবেন, সহযোগিতা করবেন, যাতে আমরা সুন্দর রায়পুরা করতে পারি। কোনো মারামারি নাই, কোনো মাদক ব্যবসা নাই, কোনো ইফটিজিং নাই। আসুন আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ করি, সবাই মিলে করবো কাজ, হারি জিতে না হেলা আজ, কাজী মিলেমিশে করবো কাজ, করবো কাজ, করবো দেশ সবার আগে, করবো কাজ, করবো দেশ, করবো কাজ, করবো দেশ সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, কিন্তু সবার আগে রায়পুরা, সবার আগে শ্রীনগর। ধন্যবাদ সবাইকে।